আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সমুদ্রের সেই অন্ধকার গভীরতায় যেখানে সূর্যের আলোও পৌঁছায় না, সেখানে এমন কি ঘটছে যে বিপজ্জনক সামুদ্রিক প্রাণীরা ভয় পেয়ে ওপরের দিকে বা জলের পৃষ্ঠের দিকে ছুটে আসছে? সমুদ্রের রাজা হিসেবে গণ্য কিলার তিমি, যারা সাধারণত 1 কিলোমিটারও বেশি গভীরতায় থাকে, তারা এখন কেন তীরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে? এটা কি কেবলই কাকতালীয় ঘটনা, নাকি কোনো বড় বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে? কিছু সময় আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের কাছে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। প্রায় 150টি কিলার তিমি তীরে চলে এসেছিল। কেউ কেউ আগেই মারা গিয়েছিল এবং বাকিরা এতটাই ভীত ছিল যে তাদের জোর করে সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করলেও তারা যেতে রাজি ছিল না। এরা সেই কিলার তিমি যাদের দেখে অন্য সামুদ্রিক প্রাণীরা ভয় পায়। তাহলে এই তিমিরা নিজেরা কেন ভয় পেয়েছিল? এরপর ভারতের উড়িষ্যায় প্রায় 7 লাখ সামুদ্রিক কচ্ছপ উপকূলে পৌঁছে যায়। এগুলি কোনো সাধারণ কচ্ছপ ছিল না, বরং অলিড রেডলি প্রজাতির, যারা মেক্সিকোর গভীর সমুদ্রে 150 মিটার নিচে থাকে। প্রায় 9000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এরা কেন এখানে এলো? কেরলের উপকূলেও একই রকম ঘটনা ঘটেছিল, যেখানে হাজার হাজার মাছ তীরে এসে মারা যাচ্ছিল, কিন্তু সমুদ্রে ফিরে যাওয়ার নামই নিচ্ছিল না। মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে এমন একটি জীব দেখা গিয়েছিল যার দৈর্ঘ্য ছিল 6 মিটার এবং ত্বক ছিল রাবারের মতো। এটি ছিল ডিপ সি ওয়ারফিশ, যা সচরাচর কখনোই জলের ওপরে আসে না। প্রাচীন বিশ্বাসে বলা হয়, যখন ওয়ারফিশ জলের ওপরিভাগে আসে, তখন এটি কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। মানুষ প্রশ্ন তুলছে, এটি কি লেভিয়াথানের প্রত্যাবর্তন? সেই সামুদ্রিক দত্ত যার সম্পর্কে বলা হয় যে সে বারমুডা ট্রায়াঙ্গেলে শত শত জাহাজ ডুবিয়েছে এবং হাজারেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন সামুদ্রিক প্রাণীরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে আসছে এবং কোনো বড় বিপদের সতর্কতা আমরা পাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর 71% অংশ সমুদ্র দিয়ে ঢাকা, কিন্তু আপনি কি জানেন, মানুষ আজ পর্যন্ত সমুদ্রের মাত্র 5%ই অনুসন্ধান করতে পেরেছে। বাকি 95% এখনও রহস্য। সমুদ্রের গভীরতা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা এটিকে মহাকাশের চেয়েও বেশি অজানা বলে মনে করেন। আমরা চাঁদ এবং মঙ্গল গ্রহে ভ্রমণ করেছি, কিন্তু সমুদ্রের অন্ধকার আমাদের কাছে এখনও অজানা। কিছু বিজ্ঞানী বলেন, সমুদ্রের গভীরতায় এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা আমাদের কল্পনারও বাইরে। সমুদ্রের সবচেয়ে গভীর স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ, যাকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এখানে সূর্যের আলো পৌঁছায় না, জল বরফের মতো ঠান্ডা থাকে এবং চাপ এতটাই বেশি হয় যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। এমনকি বিশেষ ধরনের সাবমেরিনও এই চাপ সহ্য করার জন্য তৈরি করতে হয়। মাত্র কয়েকজন লোকই এই গভীরতায় পৌঁছতে পেরেছে, এবং তা সম্পূর্ণ সাবধানতার সাথে। এই পরিবেশেই বাস করে এমন কিছু সামুদ্রিক প্রাণী যাদের দেখে আপনি তাদের ভিনগ্রহ বা এলিয়েন মনে করতে পারেন। যেমন অ্যাংলার ফিশের মাথায় লণ্ঠনের মতো একটি উজ্জ্বল জিনিস থাকে, যা ছোট মাছদের আকর্ষণ করে এবং তারপর তা গিলে ফেলে। সম্প্রতি ক্যানারি আইল্যান্ডের কাছে এটিকে জলের ওপরিভাগে দেখা গেছে, যা ছিল বিস্ময়কর। বিজ্ঞানীদের মতে এই মাছ এত গভীরতায় থাকে যে এটিকে পৃষ্ঠে দেখা অস্বাভাবিক। এমন ঘটনার ফলে বোঝা যায় সমুদ্রে কিছু গোলমাল হচ্ছে। রাশিয়ার এক জেলে এমন এক মাছ ধরেছিল যার শরীর মানুষের মস্তিষ্কের মতো দেখতে। একে স্মুথ ল্যাম্পফিশ বলা হয়। এর ভিডিও ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছিল। মানুষ এটি দেখে ভয় পেয়ে যায় এবং নানা ধরনের গল্প বানাতে থাকে। যখন এই সব ঘটনাগুলোকে একসাথে জোড়া দেওয়া হয়, তখন একটি ভীতিকর প্যাটার্ন দেখা যায়। গভীর সমুদ্রের প্রাণীরা পৃষ্ঠে উঠে আসছে এবং এরপরে প্রায়শই কোনো বড় বিপর্যয় ঘটে। এটি আমাদের ভাবতে বাধ্য করে, সমুদ্র কি আমাদের কোনো সতর্কতা দিচ্ছে? অনেকবার এমন হয়েছে যে ওয়ারফিশের মতো গভীর সমুদ্রের প্রাণীরা পৃষ্ঠে এসেছে এবং এরপর মানুষকে একটি বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে। এর পেছনের কারণগুলো মূলত 4টি। 1. গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্রের ওপরের জল গরম হচ্ছে, যা গভীরতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এর ফলে প্রাণীরা ঠিকমতো শ্বাস নিতে পারে না এবং পৃষ্ঠের দিকে চলে আসে। 2. প্লাস্টিক দূষণ। প্রতি বছর 12 মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়। সামুদ্রিক প্রাণীরা এটিকে খাবার মনে করে খেয়ে ফেলে, যার ফলে তাদের মৃত্যু হয়। 3. ডিপ সি মাইনিং। পেট্রোল, গ্যাস এবং খনিজের সন্ধানে গভীর সমুদ্রে খনন কাজ চলছে। এতে সমুদ্রের তলদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাণীরা পৃষ্ঠের দিকে পালাচ্ছে। 4.
টেকটনিক প্লেটের নড়াচড়া। সমুদ্রের নিচে টেকটনিক প্লেট নড়াচড়া করলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। এই কম্পনগুলো সামুদ্রিক প্রাণীদের ভয় দেখায়। এবার লেভিয়াথানের কথায় আসা যাক। বাইবেলে এটিকে এতটাই বিপজ্জনক বলা হয় যে কেউ একে কাবু করতে পারে না। এর চোখ থেকে আগুনের মতো আলো বের হয় এবং নিঃশ্বাস জ্বলন্ত মনে হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ এবং মানুষের নিখোঁজ হবার গল্পগুলো লেভিয়াথানের সাথে জোড়া হয়। সম্প্রতি গুগল আর্থে সমুদ্রে একটি অদ্ভুত আকৃতি দেখা গেছে, যাকে অনেকে লেভিয়াথেন দাবি করছেন। বিজ্ঞানীরা এটিকে মিথ বা কাল্পনিক মনে করেন। তবে যদি লেভিয়াথান সত্যিই অস্তিত্ব থাকে, আমরা কি এর সামনে টিকে থাকতে পারব? সমুদ্রের গভীরতায় এমন কিছু প্রাণী থাকে যাদের দেখে কোনো সায়েন্স ফিকশন মুভির ক্যারেক্টারের মতো মনে হয়। যেমন জায়েন্ট স্কুইড, 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, চোখ মানুষের মাথার সমান। ভ্যাম্পায়ার স্কুইড, ছোট প্রাণী, নিজের শরীর থেকে উজ্জ্বল আলো ছাড়তে পারে। ডাম্বো অক্টোপাস, কানের মতো পাখনা থাকে যা একে ডিজনির ডাম্বো হাতির মতো দেখতে করে। গবলিন শার্ক, মুখটি এতটাই ভয়ঙ্কর যাকে এলিয়েন শার্কও বলা হয়। এই সমস্ত প্রাণী গভীর সমুদ্রের জন্য তৈরি, কিন্তু এখন এরা পৃষ্ঠে দেখা যাচ্ছে। এটি কেবল রহস্য নয়, একটি সতর্কতা। মানুষরা সমুদ্রকে একটি আবর্জনার স্তূপে পরিণত করেছে। গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক দূষণ এবং ডিপ সি মাইনিংয়ের কারণে সমুদ্রের পরিবেশ ধ্বংস হচ্ছে। যদি আমরা এখনই সতর্ক না হই, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই প্লাস্টিকের ব্যবহার কমান, পুনর্ব্যবহারযোগ্য বোতল এবং ব্যাগ ব্যবহার করুন, গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। বন্ধুরা, সামুদ্রিক প্রাণীদের পৃষ্ঠে আসা এবং প্রাচীন বিশ্বাসগুলো কি নির্দেশ দিচ্ছে যে কোনো বড় বিপর্যয় আসছে? আপনার কি মনে হয় লেভিয়াথানের মতো কোনো দৈত্য আছে? মতামত কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং শেয়ার করুন এবং এমন তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।